বহুদিন ক্ষমতায় থাকা একজন সাবেক প্রধানমন্ত্রী যখন বলেন দেশ অন্ধকারে জঙ্গিদের দখলে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিচ্ছে না, তখন সেটি শুধু অভিযোগ নয়, এটি আসলে একটি সতর্কবার্তা। আজ আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনা আসলে কি বলতে চাইছেন এবং কেন এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। শেখ হাসিনা তার ভিডিও বার্তা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। প্রথমত, ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। দ্বিতীয়ত, কারাগারে হত্যার ঘটনা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং তৃতীয়ত, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। চতুর্থত, জঙ্গিবাদ ও সহিংসতা বেড়েছে। এবং পঞ্চমত, ইউনূসের সম্পদের উৎস অস্বচ্ছ। এগুলো শুধু রাজনৈতিক অভিযোগ নয়, এগুলো রাষ্ট্র ক্ষমতা, বৈধতা এবং গণতন্ত্রের ন্যারেটিভ যুদ্ধ। এই মুহূর্তে এই বক্তব্য কেন গুরুত্বপূর্ণ? আমার মতে এই বক্তব্য তিনটি স্পষ্ট সিগন্যাল বহন করছে। প্রথমত, হাসিনা নিজেকে গণতান্ত্রিক বৈধতার কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছেন। তিনি বলছেন, আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ, এটি অস্বাভাবিক ও অগণতান্ত্রিক। 15 বছর ক্ষমতায় থাকা দলকে নিষিদ্ধ করা মানে দেশের অর্ধেক ভোটারের কণ্ঠ রোধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। এখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পয়েন্ট আছে। তিনি এখন ভিকটিম না, বরং বৈধ বিকল্প নেতৃত্ব হিসেবে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। তার ভাষায় উঠে এসেছে, আমরা নির্বাচনকে ভয় পাই না, আমাদের নির্বাচন করতে দিন। এটি মূলত একটি ইলেকশন লেজিটিমেসি ডিমান্ড স্ট্র্যাটেজি, যা গণতান্ত্রিক শোনা এবং আন্তর্জাতিক কূটনীতিতে গ্রহণযোগ্য ন্যারেটিভ তৈরি করে। হাসিনা এখানে ডক্টর ইউনূসকে সরাসরি চোর, দুর্নীতিবাজ, অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে চ্যালেঞ্জ করেছেন। অনেকে প্রশ্ন করতে পারেন, কেন এখন এত জোরালো ভাবে? রিয়েল পলিটিক্সের দৃষ্টিকোণ থেকে দেখলে কারণ স্পষ্ট। ইউনূস আন্তর্জাতিকভাবে বেশ গ্রহণযোগ্য ছিল, নরম চেহারার ছিল। পশ্চিমা মিডিয়ায় ন্যারেটিভ প্রো ইউনূস দিকে ঝুঁকছিল, কিন্তু দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের গ্রাসরুটস ভিত্তি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বর্তমানে ইউনূস সরকারের অবস্থান যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন যুদ্ধ হচ্ছে গ্লোবাল রিকগনিশন বনাম লোকাল পলিটিক্যাল ম্যান্ডেট কাইন্ড অফ। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি ইউনূস ক্যাম্প ডেমোক্রেটিক ক্লেইম করে, তবে ইলেকশন ফিল্ড ওপেন রাখা ছাড়া তাদের লেজিটিমেসি কমপ্লিট করা কোনো ওয়ে নেই। হাসিনা ঠিক সেটাই স্মরণ করাচ্ছেন। অনেকে বলছেন, জঙ্গি শাসন বলা কি অতিরঞ্জন? আমি বলি, ইতিহাস দেখলে এটা একেবারে হাওয়া থেকে বলা নয়। 2001 থেকে 2006 বিএনপি জামাত আমল, হোলি আর্টিজান হামলার পূর্ববর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের অধীনে মিলিটেন্সি ক্র্যাকডাউন, এসব আমরা দেখেছি। 15 বছরে আওয়ামী লীগ জঙ্গিবাদ দমন করে ফেলেছে, অলমোস্ট নির্মূল করে ফেলেছিল। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। হাসিনা এখানে বলছেন, এখন অবস্থার রিভার্স চলছে। এটি শুধুমাত্র অভিযোগ নয়, একটি সতর্কবার্তা। তিনি ভোটার বেসকে স্মরণ করাচ্ছেন, স্থিতিশীলতা ও রাষ্ট্র নিয়ন্ত্রণ আমরা বজায় রেখেছিলাম, এখন তা একদমই নেই। বাস্তবতাও তাই। এটা ফিয়ার মেসেজিং নয়, স্টেবিলিটি ন্যারেটিভ বিল্ডিং। এর বাস্তবতা তাই। এই বক্তব্য কি কামব্যাক প্রিপারেশন? আমি বলবো হ্যাঁ, এবং এটি কৌশলগত। 5টি স্ট্র্যাটেজিক ইন্ডিকেটর দেখা যাচ্ছে। প্রথমত, ন্যারেটিভ রিক্লাইম, দেশ অন্ধকারে, আমরা ফিরলে আলো আসবে। দ্বিতীয়ত, ভিকটিম থেকে সিভিয়ার ট্রান্সফরমেশন। তৃতীয়ত, পার্টি মোরাল রিবিল্ড, নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা। চতুর্থত, ইন্টারন্যাশনাল অডিয়েন্স টার্গেটিং। এবং পঞ্চমত, ইলেকশনকে লেজিটিমেসি রুট হিসেবে উপস্থাপন। তিনি আন্দোলন নিয়ে নয়, বরং ডেমোক্রেটিক ম্যান্ডেট ক্লেম করে গেমে ফিরতে চান। এবং সত্যি বলতে, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া লং টার্ম পাওয়ার ইকুয়েশন কল্পনা করা যায় না। এটি রিয়ালিটি, এটি একটি পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তিনি তার ন্যারেটিভ পুনর্গঠন করছেন, অন্যায়ভাবে নিষিদ্ধ কিন্তু বৈধ প্রতিযোগী। যদি স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, উন্নয়ন চাই, আওয়ামী লীগকে নির্বাচনী প্রতিযোগিতায় ফিরতে দেওয়া বাস্তবসম্মত দিতে হবে। ডেমোক্রেসি মানে ইনক্লুশন, এক্সক্লুশন নয়। বৃহত্তম রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করে, বিভাজন তৈরি করে সমাধান করা যায় না। সমাধান হয় তাদের নির্বাচনী মাঠে ফিরিয়ে এনে। দর্শক, আপনি কি মনে করেন, আওয়ামী লীগকে নির্বাচনে ফিরতে সুযোগ দেওয়া উচিত? কমেন্টে লিখুন ইয়েস, নো, সাথে কারণ উল্লেখ করুন যদি সম্ভব হয়। যদি আপনারা চান নিচে 3টি বিষয় থেকে যে কোনো একটিতে আমি ডিপ ব্রেকডাউন করি, তাহলে জানাবেন। ইউনূসের সম্পদ 1, কারাগারের হত্যা অভিযোগ 2, ভূ রাজনৈতিক বিষয়
যে কোনো একটি বলবেন কোনটিতে যাব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।